শুরুতেই জানিয়ে দিচ্ছি আজ যা যা থাকছে। ওয়েব পোর্টাল পরিচিতি, বাংলাদেশ টেলিভিশনের ওয়েব পোর্টাল পরিচিতি, অ্যাপস পরিচিতি, উইন্ডোজ ক্যালকুলেটর, ফেসবুক, অনাকাঙ্ক্ষিত বন্ধু রিকোয়েস্ট। ওয়েব পোর্টাল পরিচিতি, বাংলাদেশ টেলিভিশনের অনলাইন সেবাসমূহ। রেডিওর পরেই পৃথিবীর মানুষ প্রযুক্তির যে বিস্ময়ের মন্ত্রে মুগ্ধ হয়েছিল তা হল টেলিভিশন নামের জাদুর বাক্সে। বিজ্ঞানের এ বিস্ময়কর আবিষ্কারের সুফল এদেশে জন্মলগ্ন থেকেই পেয়ে আসছে বাংলার মানুষ। আর এই বাংলাদেশ টেলিভিশন হল বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন। স্বাধীনতা গোলাপ ফোটানো দিন, অশ্রু দিয়ে লেখাই গান। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রাণ পাওয়া বাংলার মানুষের হৃদয়ের প্রতিষ্ঠানটি অনেকটা সময়ই অবহেলিত ছিল। কিন্তু বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের ছোঁয়া থেকে বাদ যায়নি তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানটি। নিয়মিত কর্মসূচি, নোটিশ ও সব ধরনের তথ্যেরই সমন্বয় ঘটছে বিটিভির অনলাইন পোর্টালেই। বাংলাদেশ টেলিভিশনের ওয়েব পোর্টালে যেতে অ্যাড্রেস বারে লিখুন www.btv.gov.bt। পোর্টালে শুরুতেই আছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন বা অফিসের ধরন অনুযায়ী তথ্য অনুসন্ধান বার। ডানদিকে সাধারণ অনুসন্ধান বা কিওয়ার্ড সার্চ। তার পাশেই পাবেন বাংলা অথবা ইংরেজি ভাষাতে এই ওয়েবসাইটটি দেখার বা ব্রাউজ করার জন্য বাটন। মেনু বারে হোম বাটনের পাশেই আছে আমাদের বিষয়, যেখান থেকে পাবেন বিটিভির লক্ষ্য, এক নজরে বিটিভির তথ্যসমূহ, পটভূমি ও ক্রমবিবর্তন, সাংগঠনিক কাঠামো, সিটিজেন চার্টার, অনার বোর্ড ডিজি, কর্মপরিকল্পনা, কৃতিত্ব অর্জন, তথ্য অধিকার, রুলস, রেগুলেশন, পলিসি, প্রকল্প, ফটো গ্যালারি, বিটিভির অফিসসমূহ, কর্মকর্তাবৃন্দের তালিকা। অনুষ্ঠান মেনুতে থাকছে বিটিভি ওয়ার্ল্ড ও ঢাকা কেন্দ্রের দৈনিক, সাপ্তাহিক ও ত্রৈমাসিক অনুষ্ঠান সূচি। এছাড়াও অন্যান্য জনপ্রিয় অনুষ্ঠান, আসন্ন অনুষ্ঠান, আর্কাইভকৃত অনুষ্ঠান, জনসচেতনতামূলক অনুষ্ঠানের আলোচনা ও টিভি গাইড। সংবাদ মেনুতে পাবেন সংবাদ প্রচার সূচি ও বার্তা শাখার সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবিসহ নাম, পদবি ও যোগাযোগের তথ্যসমূহ। এছাড়াও জেলা প্রতিনিধিদের তথ্যও পাওয়া যাবে এখানেই। মূল্যহার মেনুতে রয়েছে বিজ্ঞাপন ও টেলিভিশন লাইসেন্সের মূল্য তালিকা ও তথ্যাদি।
এছাড়াও রয়েছে দরপত্র, নোটিশ, বিভিন্ন ফর্মসমূহ ডাউনলোড করার মেনু এবং স্যাটেলাইট সম্প্রচার তথ্য মেনু। দাপ্তরিক যোগাযোগ, কর্মকর্তা কর্মচারী, অভিযোগ, ফিডব্যাক অপশন পাবেন যোগাযোগ মেনুতে। সর্বশেষ মেনুতে রয়েছে ওয়েব ট্রান্সমিশন বা অনলাইনে টিভি দেখার সুযোগ। আলোচিত মেনুগুলোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনা করে সহজ প্রাপ্তির জন্য এগুলো আবার সুবিন্যস্তভাবে হোম পেজের মেনু বারের নিচে সাজানো হয়েছে। এখানে সর্বপ্রথমই থাকছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসহ পোস্টার ও সমসাময়িক বিষয়ের লিঙ্ক, নিয়মিত তথ্য সংবলিত নোটিশ বোর্ড, সরকারের সর্বশেষ হালনাগাদ খবরসমূহ, স্বাগত বাণী, তার নিচেই প্রক্রিয়াধীন অনুষ্ঠান সূচিসমূহ, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম ও টিভি গাইড। ওয়েবকাস্টে দেখতে পাবেন বিটিভি ওয়ার্ল্ড টেলিভিশনের সম্প্রচারিত অনুষ্ঠান। অনুষ্ঠান অংশে আছে জনপ্রিয় অনুষ্ঠানমালা, পরবর্তী অনুষ্ঠান, সংরক্ষিত অনুষ্ঠান, জনসচেতনতামূলক অনুষ্ঠান। তারপর পাবেন সংবাদ বিষয়াবলী, সংবাদ শিডিউল, জেলা প্রতিনিধি, নিউজ আর্কাইভ। নিচেই পাবেন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত বিষয়াবলী, প্রতিবেদন ও টিম, মন্ত্রণালয় ও বিটিভি, প্রধান কার্যালয় ও ঢাকা কেন্দ্র, প্রধান কার্যালয় ও চট্টগ্রাম কেন্দ্র। আরও আছে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থাপনা, জিআরএস ফোকাল পয়েন্ট, জিআরএস রিপোর্ট এবং নীতিমালা ও অন্যান্য। তথ্য অধিকার অংশে থাকছে তথ্য অধিকার আইন 2009, তথ্য অবমুক্তকরণ নির্দেশিকা 2018 ও আপিল কর্তৃপক্ষ, ডেজিগনেটেড অফিসার এবং অভিযোগ। রুলস রেগুলেশন পলিসি অংশে আপনি পাবেন রুলস রেগুলেশন পলিসি, জাতীয় সম্প্রচার নীতিমালা, কেবল টিভি নেটওয়ার্ক বিধিমালা, এবং অন্যান্য নীতিমালা। রিপোর্ট ও অন্যান্য তথ্য পাবেন এখানে, যেমন বার্ষিক প্রতিবেদন, বার্ষিক ক্রয় পরিকল্পনা, রিপোর্ট এবং অন্যান্য, ডিজিটাল আর্কিটেকচার ফোকাল পয়েন্ট। তার পাশেই পাবেন উদ্ভাবনী কার্যক্রম সংক্রান্ত তথ্যাদি, যেমন উদ্ভাবনী টিম, উদ্ভাবনী পরিকল্পনা ও কার্যক্রমসমূহ, উদ্ভাবনী উদ্যোগ ও বিটিভির ডিজিটাল সেবার খবরাখবর। শুদ্ধাচার ও সিটিজেন চার্টার সম্পর্কের বিষয়াদির মধ্যে রয়েছে শুদ্ধাচার কৌশল ও ফোকাল পয়েন্ট, শুদ্ধাচার প্রধান কার্যালয় ও রিপোর্ট, শুদ্ধাচার আঞ্চলিক মাঠ পর্যায়ে তথ্য ও প্রতিষ্ঠানটির সিটিজেন চার্টার। স্যাটেলাইট প্যারামিটারের তথ্য সহজ করা হয়েছে। এখানেই আছে বিটিভি ন্যাশনাল, অরবিটাল ও ডাউনলিংক তথ্য, বিটিভি ওয়ার্ল্ড, অরবিটাল ও ডাউনলিংক তথ্য, বিটিভি চট্টগ্রাম, অরবিটাল ও ডাউনলিংক তথ্য ও সংসদ বাংলাদেশের অরবিটাল ও ডাউনলিংক তথ্য। লাইসেন্স সংক্রান্ত তথ্যাদি, বিশেষ করে লাইসেন্স ফি ও ফর্ম, হালনাগাদ লাইসেন্সের তালিকা, কেবল টিভি নেটওয়ার্ক বিধিমালা ও গেজেট, বিদেশি পে চ্যানেলের লাইসেন্স গ্রহণকারীদের তথ্যও পাবেন এখানেই। যারা বিজ্ঞাপন দিতে ইচ্ছুক বা এ সংক্রান্ত বিষয়ে জানতে চান তারাও পাবেন যাবতীয় তথ্যাদি, যেমন জাতীয় সম্প্রচার নীতিমালা, বিজ্ঞাপন,
এজেন্সি তালিকাভুক্তের নীতিমালা, বিদেশি শিল্পী অংশগ্রহণ নীতিমালা, বিজ্ঞাপন রেড কার্ড মূল্যহার। অন্যান্য তথ্যাদির মধ্যে থাকছে কর্মকর্তাবৃন্দের তালিকা, কর্মকর্তা কর্মচারী যোগাযোগ ও ফটো গ্যালারি। যারা টেলিভিশন সম্পর্কে জানতে চান, ঘুরে দেখতে পারেন এ ভার্চুয়াল অংশটি। এখানে পাবেন টেলিভিশন মিউজিয়াম, বঙ্গবন্ধু কর্নার, এছাড়াও গুরুত্বপূর্ণ লিঙ্ক ও জরুরি নম্বরসমূহ। বাংলাদেশ টেলিভিশনের সোশ্যাল মিডিয়া উইং কাজ করছে অনুষ্ঠানসমূহকে ডিজিটাল মিডিয়ায় সর্বস্তরে পৌঁছে দিতে। ইউটিউব বা ফেসবুকে পাবেন বিটিভির সকল অনুষ্ঠানসমূহ। আপনার পছন্দ মতো সময় দেখে নিতে পারবেন। এক কথায় সকল তথ্য চাওয়ার আগেই আপনার কাছে উপস্থিত। বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে আরও কিছু জানতে যোগাযোগ করতে পারেন প্রদেয় ঠিকানায়। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন -বিটিভি, ইউটিউব বাংলাদেশ টেলিভিশন -বিটিভি। আর আমরা তো আছি অ্যাপস পরিচিতি উইন্ডোজ ক্যালকুলেটর। বলা চলে একসময়ের বিস্ময় আবিষ্কার ক্যালকুলেটর হিসাব বিজ্ঞান বা ম্যাথকে মানুষের কাছে সহজ করে তুলতে ভূমিকা রেখেছিল। আর এই ক্যালকুলেটরের গতি বাড়াতেই প্রথম মাইক্রোপ্রসেসর বাজারে এসেছিল ইন্টেলের হাত ধরে। জটিল হিসেব গণনার এই ইলেকট্রিক যন্ত্রটি আজ আরও ছোট হয়ে একটি সফটওয়্যার বা অ্যাপসে আবদ্ধ হয়েছে। পাশাপাশি বেড়েছে এর কার্যকারিতার পরিধিও। যদিও আমরা অনেকেই এটিকে শুধু যোগ, বিয়োগ, ভাগ ও গুণ করার মধ্যে সীমাবদ্ধ আছি, অনেকের তো ধারণা ক্যালকুলেটর এর চেয়ে বেশি আর কি করতে পারে। এখন আমরা এক নজরে দেখে নেব ক্যালকুলেটরের কিছু ব্যবহার। প্রথমেই ক্যালকুলেটরটি খুলতে উইন্ডোজ স্টার্ট থেকে ক্যালকুলেটর খুঁজুন বা উইন্ডোজ সার্চ বারে লিখুন ক্যালকুলেটর ও ক্যালকুলেটর আইকনে ক্লিক করুন। উপরের ডান দিকের কর্নারে নেভিগেশন মেনুতে ক্লিক করলে দেখতে পাবো ক্যালকুলেশনের নানাবিধ পছন্দসমূহ। স্ট্যান্ডার্ড, সায়েন্টিফিক, প্রোগ্রামার ও দিনক্ষণ হিসেব করার অপশনসমূহ। এটিতে ক্যালকুলেটরের পাশাপাশি যুক্ত হয়েছে কনভার্টার, যেখানে আছে মুদ্র, পরিমাণ, দৈর্ঘ্য, ওজোর ও ভর পরিমাপ, তাপমাত্রা, শক্তি, ক্ষেত্রফল, গতি, সময়, বিদ্যুৎ, ডাটা পরিমাপ, চাপ বা প্রেসার, এমনকি কোণ বা অ্যাঙ্গেল পরিমাপগুলোর রূপান্তর বা কনভার্ট করার সুযোগ। উপরোক্ত কাজগুলোর জন্য এখন আর একাধিক জায়গায় যাবার প্রয়োজন হবে না। এক ক্যালকুলেটরেই পাওয়া যাবে সকল হিসেব নিকেশ। শুরুতেই আমরা দেখব ক্যালকুলেটরের পরিচিত ভার্সন স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে সাধারণ অঙ্কের পাশাপাশি রয়েছে মেমোরি ও কোয়াড্রেটিক বা দ্বিঘাত সূত্র ক্যালকুলেশন। মেমোরি ক্যালকুলেটরের পরিচিত কিছু সংক্ষিপ্তাক্ষর, যেমন এমসি ক্লিয়ার অল মেমোরি কন্ট্রোল প্লাস এল, এমআর মেমোরি রিকল কন্ট্রোল প্লাস আর, এম প্লাস মেমোরি অ্যাড কন্ট্রোল প্লাস পি, এম মাইনাস মেমোরি সাবট্রাক্ট কন্ট্রোল প্লাস কিউ, এমএস মেমোরি স্টোর কন্ট্রোল প্লাস এম। কোয়াড্রেটিক ক্যালকুলেশন, যেমন 8x² = 64। আছে সায়েন্টিফিক ক্যালকুলেটর,
প্রোগ্রামার ক্যালকুলেটর যে কোনো প্রোগ্রামারদের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ এর সাহায্যে হেক্স, ডেসিমেল, অক্টাল, বাইনারিয়ে ক্যালকুলেশন ও কনভার্ট করা যাচ্ছে খুব সহজেই। ডেট বা সময় ক্যালকুলেশনও এর সাহায্যে অনেক সহজ হয়ে গিয়েছে। দিনক্ষণ, হিসেব নিকাশ আমাদের সবারই কম বেশি প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে বয়স কত হলো, বিয়ের কতদিন হলো বা কোনো নির্দিষ্ট সময়ের দিনক্ষণ বের করা এখন অনেক সহজ। যেমন ধরুন 26শে মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1971। সময় হিসেবের জন্য এখন আর কাগজ কলম সহ বিশেষ আয়োজনের প্রয়োজন নেই। এই ক্যালকুলেটরের আরও কিছু সহজ সুবিধা পরের পর্বে আমরা আলোচনা করব। ফেসবুক অনাকাঙ্ক্ষিত বন্ধু রিকোয়েস্ট। ফেসবুক মূলত স্বজন ও বন্ধুদের সাথে ইচ্ছা, মত, ছবি বা ভিডিও শেয়ার করার জায়গা হলেও মাঝে মধ্যেই আমরা ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বন্ধু রিকোয়েস্ট পেয়ে থাকি, যা অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। আজ আমরা দেখব কিভাবে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যায়। সাধারণত ফেসবুক প্রোফাইলে একটি অ্যাড ফ্রেন্ড বাটন থাকে, যার ফলে যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, আর আপনি চাইলে এটিকে পরিবর্তনও করতে পারেন। আজ আমরা দেখাবো কিভাবে এটিকে পরিবর্তন করে মেসেজ বা ফলো বাটন আনতে হয়। এজন্য প্রথমেই আপনাকে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করতে হবে। প্রথমে ডান দিকের উপরের কর্নারের 3 লাইন বা হ্যামবার্গার মেনুতে প্রেস করুন এবং একটু নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সিলেক্ট করুন। তারপর সেটিং নির্বাচন করুন। এখন একটু নিচে প্রাইভেসি থেকে প্রাইভেসি সেটিংসে প্রবেশ করবেন। আবারও নিচে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এর মধ্যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট নির্বাচন করুন। এখানে এভরিওয়ানের টিক চিহ্ন থাকলে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। পরিবর্তন করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে টিক চিহ্ন বা সিলেক্ট করে দিন। এখন আপনি আপনার প্রোফাইলে ফিরে এসে অ্যাড টু স্টোরির পাশে 3 ডট বা মিটবল মেনুটি সিলেক্ট করে ভিউ অ্যাজ নির্বাচন করলে অ্যাড ফ্রেন্ডের পরিবর্তে মেসেজ বাটনটি দেখতে পাবেন। আপনি যদি মেসেজ বাটন